আচ্ছা, আজকে আমরা পড়বো যে আমাদের 4 নাম্বার যে চ্যাপ্টার ছিল, তোরা দেখেছিস প্রত্যেকে, সেখানে লেখা আছে স্টাডি মেটেরিয়ালটা একবার যদি কাছে থাকে একবার খুলে নে, তাহলে বুঝতে পারবি যে কোনটা পড়াচ্ছি আমি। দেখে নে একবার 4 নাম্বার চ্যাপ্টারে কি লেখা আছে। দেখেছিস? খুলেছিস সিলেবাসটা প্রত্যেকে? কি রে, দেখ আমি বলে দিচ্ছি। লেখা আছে এনার্জি ইন হিউম্যান নিউট্রিশন ইউনিট, যেটা আগের দিন আমরা বলে দিয়েছিলাম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট থেকে কত ইউনিট কত কেসিএল আমরা এনার্জি পেয়ে থাকি। বম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্য, এটা আমি বম ক্যালোরিমিটার জিনিসটা বুঝিয়ে দেব। ফিজিওলজিক্যাল ফুয়েল ভ্যালু আগের দিন বলে দিয়েছি যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট থেকে আমরা কত কিলো ক্যালোরি তাপশক্তি পাই। আর এনার্জি ব্যালেন্স মানে পজিটিভ এনার্জি ব্যালেন্স আর নেগেটিভ এনার্জি ব্যালেন্স আগের দিন কথা প্রসঙ্গে বলা আছে, আজকে সেটা পড়াবো। এসডিএ, বিএমআর আর ইই রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার, এই তিনটে ডেফিনেশন ভালো করে মুখস্থ করতে হবে। তার সাথে এখান থেকে যে কোয়েশ্চেনটা পড়ে সেটা হলো ফিজিওলজিক্যাল ফুয়েল ভ্যালু পড়তে পারে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অ্যালকোহলে। আচ্ছা, এনার্জি ব্যালেন্স নিয়ে কিছু কোয়েশ্চেন আসে না। এসডিএ, বিএমআর আর আরইই, তার মধ্যে বিএমআরটা আগের দিন পড়িয়ে দিয়েছি, আজকে এসডিএ আর আরইটাও মনে হয় রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার বলে দিয়েছিলাম কি না বলিনি, আজকে বলবো। অঙ্কিতা মণ্ডলটাকে অস্মিতা দিদি। ওকে, তাহলে আজকে আমরা এগুলো একটু ডিসকাশন করবো। আজকে পড়াটা একটুখানি ছোট, কিন্তু আমি সমস্ত কোয়েশ্চেন বলে দেবো আজকে, নোট ডাউন করবি প্রত্যেকে। চলো আজকে আমরা শুরু করছি যে আমাদের আগের দিন শেষ হয়েছিল যে যতগুলো আমরা ভেগান ডায়েটের ভেজিটেরিয়ান ডায়েটের কতগুলো নাম হয় সেটা পড়েছিলাম। একটু কি নেটে সার্চ করেছিলিস কালকে যে ভেজিটেরিয়ান ডায়েট, বা আমার ওই সেমিনারটাও যদি শুনে থাকিস, ওই বলেছিলাম সুরজিৎ স্যারের যে চ্যানেল আছে সেখানে আপলোড করা ছিল এনএসএস এর। আর ডায়েটেটিক্স বইয়ের ডায়েট গুলো একবার চোখে দেখেছিলিস? উল্টে পাতাটা বইটা আছে কারো কাছে? বইটা নেই? তাহলে আজকে যে লাইব্রেরিতে যাবি প্রত্যেকেই ওটাকে ফটোকপি করে নিবি, ঠিক আছে? ফটোকপি করে লাইব্রেরির ভেতরেও প্রিন্ট হয়, টাকা দিলে লাইব্রেরির ভেতরেও প্রিন্ট করে দেয়, ঠিক আছে? তো ওখান থেকেও বই জেরক্স করে নিতে পারিস, টাকা দিলে ওরা করে দেবে, ঠিক আছে? তো ওখান থেকে করে নিতে পারিস, বেশি নয় 3টে বা 4টে পাতা দিয়ে ওটা নিজেদের একটা ফাইল করবি থার্ড সেমিস্টারের বলে। থার্ড সেমিস্টারের একটা ফাইলের মধ্যে যত এই দুটো যে পেপার আমরা পড়াচ্ছি, দুটো পেপারে দুটো আলাদা আলাদা ফাইল করবি। যা যা স্টাডি মেটেরিয়াল আমি প্রোভাইড করব লাইফ লং, মানে একদম মাস্টার্স টু পিএইচডি পর্যন্ত তোদের জীবনে কাজে লাগবে, ঠিক আছে? এবং যখনই কোথাও সেমিনার দিতে যাবি, যখন পোস্টার প্রেজেন্টেশন করবি, মানে তোদের লাইফে লাইফ লং। কালকে আমি যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা পাঠিয়েছি এটাও নিয়েও তোরা কোথাও প্রেজেন্ট করতে পারিস, এটা নিয়ে তোরা কোথাও বলতে পারিস, পোস্টার প্রেজেন্ট করতে পারিস, এগুলোও করতে পারিস। তো সেই স্টাডি মেটেরিয়াল গুলো তোদেরকে কিন্তু কি করতে হবে, হার্ড কপি বের করে রাখতে হবে, নাহলে তো হারিয়ে যাবে, ফোনে তো আর থাকবে না ওগুলো। বা ওই গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারিস, প্রয়োজনে পড়তে পারিস। আচ্ছা, দেন হলো যে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, এটা খুব খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ এসডিএ বা ডিফাইন এসডিএ, পরীক্ষায় কোশ্চেন আসবেই, এগুলো সবই কিন্তু ইন্টারনালের এক একটা কোশ্চেন। হোয়াট ইজ এসডিএ, এসডিএ বলতে কি বোঝায় না? এসডিএ হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। এসডিএ এর ফুল ফর্ম কি না? স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। তো যে অ্যাকশনটা থেকে আমরা বুঝতে পারি, বা থার্মিক এফেক্ট অফ ফুড, দুটো নামের যে কোনো একটা পড়তে পারে, শর্ট ফর্মও পড়তে পারে। তাহলে থার্মিক এফেক্ট অফ ফুড মানে খাদ্যের তাপন মূল্য নির্ধারণ করা,
থার্মিক এফেক্ট, খাবার থেকে আমরা কতটা তাপ শক্তি পাচ্ছি। আফটার ইনজেকশন অফ দ্য কার্বোহাইড্রেট, মানে যখন আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি বা ফ্যাট খাচ্ছি বা প্রোটিন খাচ্ছি, খাবার পর সেটা মেটাবলিজম হচ্ছে। মেটাবলিজম হলেই দেখবি আমাদের শরীরের সব থেকে গরম পার্ট হলো আমাদের বুক আর পেট। কেন না, যতটা মেটাবলিজম, সমস্ত আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে সিস্টেম, যেখানে কন্টিনিউয়াস এই প্রসেসটা ঘটছে, সেই প্রতি জায়গায় সবসময় একটা ফুয়েল তৈরি হচ্ছে, একটা এনার্জি তৈরি হচ্ছে, যার ফলে সেখানে একটা টেম্পারেচার সবসময় অ্যারাইজ করে। সবসময় এই জন্য গলা, এই পেট আর বুক দেখবি গরম থাকে। এই জন্য যখন বাচ্চা ফার্স্ট ডেলিভারি হয়, মায়ের পেটের ভেতরে যে টেম্পারেচারটা থাকে, বুক আর পেটে এসে বাচ্চাটাকে উপুড় করে ফেলে দেওয়া হয়, কারণ ওই টেম্পারেচার আর ভেতরের টেম্পারেচার অনেকটা একই রকম। এটাকে বলে ক্যাঙ্গারু মাদার কেয়ার। ঠিক আছে, যে ক্যাঙ্গারুরা যেমন তার বাচ্চাকে নিজের থলির ভেতর, পেটের ভেতর ভরে রাখে পাউচের মধ্যে, তো মা যখন বাচ্চাটাকে বের করে দেয়, মায়ের তো আর ওরকম পাউচ নেই, তো তারা বুক আর পেটের ভেতর বাচ্চাটাকে উপুড় করে ফেলে রাখে, ওই টেম্পারেচারটা তারা ফিল করে বা পায়। ঠিক আছে, তো এই যে টেম্পারেচারটা ক্রিয়েট হচ্ছে স্টিমুলেটেড ওভার দ্য বেসাল লেভেল। বেসাল মানে কি, যখন আমরা ঘুমিয়ে থাকছি, যখন আমরা রেস্টিং ফেজে থাকছি, যখন আমরা খাওয়া দাওয়া করছি না, যে আমরা সকালবেলা ব্রেকফাস্ট খেলাম, এবার 3-4 ঘন্টা আমরা কিচ্ছু খাবো না, সেটা হলো বেসাল কন্ডিশন। যে কন্ডিশনে আমরা যে খাবারটা ইনজেকশন করলাম, সেই খাবারটা ইনজেকশন হওয়ার পর আস্তে আস্তে সেই খাবারটা মেটাবলাইজড হচ্ছে এবং কি হচ্ছে, আমাদের বডিতে এনার্জি প্রোডাকশন করছে। এই অবস্থায় যে টেম্পারেচারটা তৈরি হচ্ছে তাকেই বলা হয় থার্মিক এফেক্ট অফ ফুড অর স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। These stimulating effect of carbohydrate, fat and proteins on metabolism is called specific dynamic action. তাহলে এইটুকু কথা লেখা যাবে, after ingestion of carbohydrate, protein and fat, the metabolism is stimulated over the basal level. এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা সেকেন্ড লাইনটা, the metabolism is stimulated over the basal level. This stimulating effect of carbohydrate, protein or fat is called the thermic effect of food or specific dynamic action. As a result, এর ফলে কি হচ্ছে না, stimulation of metabolism increase heat production. বললাম হিট তৈরি করছে, কতক্ষণ পর তৈরি করে, খাবার আমরা যখন খাচ্ছি সেই খাবারটা, যে কোনো কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, ফ্যাট হোক। অভিজিতের কি খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি রে, বারবার কেটে যাচ্ছিস? তো occur from 1 to 3 hour after meat processing of the food in the stomach. মানে যখন আমরা যে কোনো, সব থেকে সিম্পল মানে খাবার তো কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, তারপর ফ্যাট, তো 1 থেকে 3 ঘন্টা পর খাবার খাওয়ার স্টোমাকে যখন খাবারটা পৌঁছায়, তারপর সেটা মেটাবলিজম হতে শুরু করে। and in intestine and of all nutrient, সমস্ত নিউট্রিয়েন্ট আমরা 1 থেকে 3 ঘন্টার পর পেতে থাকি। আগের দিন পড়াতে পড়াতে একটা কথা বলেছিলাম, গ্লাইসেমিক ইন্ডেক্স, কথাটা মনে পড়ছে কি? খাবার খাওয়ার মানে আধ থেকে 2 থেকে 3 ঘন্টা পর আমরা ব্লাডে কতটা গ্লুকোজ লেভেল অ্যারাইজ করছে, এটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। তো খাবার যখন খেলাম, খাবারটা ফার্স্টে আমাদের স্টমাকে পৌঁছাবে, সেটা এনজাইম দ্বারা সেটা একটা মণ্ডতে তৈরি হবে, তারপর সেটা থেকে ভাঙবে, তারপর ভেঙে সেটা থেকে মেটাবলিজম হবে, মেটাবলিজম হওয়ার পর নিউট্রিয়েন্ট গোটা বডিতে রিলিজ করতে থাকবে, এনার্জি রিলিজ করতে থাকবে। এই যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটা হতে মিনিমাম 1 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই সমস্ত ফুড পার্টিকেলস এর মধ্যে সব থেকে মিনিমাম টাইম পিরিয়ড হলো 1 থেকে 3 ঘন্টা। প্রোটিনের ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা। এটা তোরা নেটে একটু সার্চ করে দেখে নিবি যে কোন খাবার, ঠিক আছে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা যদি লিস্ট এরকম খুঁজে পাবি, আমি যদি পেয়ে থাকি আমি শেয়ার করব, যে কোন খাবার আমাদের স্টোমাকে গিয়ে কতক্ষণ পর সেটা আমাদের বডিতে নিউট্রিয়েন্টকে রিলিজ করে, এটা জানা দরকার। যে মাছ মাংস খেলে আমাদের 4 থেকে 5 ঘন্টা লাগে। সব থেকে ইনস্ট্যান্ট দেয় কলা আর গ্লুকন ডি, সব থেকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে। আর গরম ভাত, ঠান্ডা ভাত নয়, ঠান্ডা ভাতে রেজিস্টিং পাওয়ার অনেক বেশি, স্টার্চ অনেক বেশি থাকে। ঠিক আছে, ঠান্ডা ভাত অনেক ধীরে ধীরে গ্লাইসেমিক লোড, ফ্রিজে রাখা ভাত, যারা ডায়াবেটিস
তাদের ক্ষেত্রে ঠান্ডা ভাত খেতে বলে, গরম ভাত তাদের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করা হয়, কারণ গরম ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স আর হাই কম্পেয়ার টু দা কোল্ড রাইস, ঠান্ডা ভাতের থেকে। ওকে, the SDA of protein is 30% of basal metabolism, while the carbohydrate and fats is only 6% and 4% respectively, and SDA of mixed diet is 10%. Okay, তাহলে কি বলেছে SDA কার ক্ষেত্রে কত সেটা বলা আছে, তোমরা এটা লিখবে, তার সাথে যদি গোটাটা থাকে, যদি 2 নাম্বার বা 3 নাম্বার থাকে তাহলে পুরোটা লিখবে, আর যদি 1 নাম্বার থাকে তাহলে শুধু এইটুকু লিখে দিলেই হবে। ঠিক আছে, এবার আমরা আসছি বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট বলতে কি বোঝায় না, বেসাল মেটাবলিক রেট BMR may be defined as the rate of heat production. thermic effect of food ও ছিল heat production, বেসাল মেটাবলিক রেটও কিন্তু হলো one kind of heat production by the subject who through awake is lying in the state of maximum physical and mental rest under comfortable condition of temperature, pressure and humidity 12 থেকে 18 ঘন্টা after meal. It is usually expressed per square meter of body surface hour. যারা বড় বড় ইংলিশে লাইন লিখতে পারবি না তারা কি করবি, ছোট ছোট বুলেট করবি এটার মধ্যে। কেমন হবে, বেসাল মেটাবলিক রেট মে বি ডিফাইন্ড অ্যাজ, ছোট্ট একটা হাইফেন, তারপর একটা বুলেট, the rate of heat production by the subject হলো the rate of heat production by the subject who through awake is lying in a state of maximum physical and mental rest under comfortable condition. Stop. তারপর সেকেন্ড পয়েন্ট হলো, তারপরে কি লিখবে, টেম্পারেচার, প্রেসার এন্ড হিউমিডিটি অলসো কন্ট্রোল দ্য বেসাল মেটাবলিক রেট। তারপর পয়েন্ট কি যাবে, 12 to 18 hours after meal। তারপরের পয়েন্ট কি যাবে, it is usually expressed by square meter, বডির প্রতিটি স্কোয়ার মিটারে, বডি সারফেস এরিয়াতে তোমার কতটা এনার্জি দরকার, কতটা তোমার হিট প্রোডাকশন হচ্ছে সেটা ক্যালকুলেশন করা হয় BMR দ্বারা। BMR মানে বেসাল মেটাবলিক রেট, যেটা আমাদের পুরোটাই কাজে লাগে ডায়েট চার্টের সময়। ঠিক আছে, ইন অ্যাডাল্ট মেলের কত লাগে, 40 kcal পার মিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া পার আওয়ার, আর ফিমেলের কত লাগে না, 37 kcal পার মিটার স্কোয়ার পার বডি সারফেস এরিয়া পার আওয়ার। বোঝা গেছে কি বললাম? ব্যাস, এটা মুখস্থ করে নিবি। এবার এর ফর্মুলা কি না, ডুবয়েস ফর্মুলা, ভালো করে মনে রাখ, এগুলো অনেক সময় আমাদের যখন ক্যালকুলেশন, অনেক সময় না, যেমন গত 1-2 বছরে আমাদের এখন আর তোর ম্যাথ পড়ে না, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত না এই পেপারগুলোতে ম্যাথ পড়তো, তো তখন এই ক্যালকুলেশন গুলো করতে হতো।